সমাজে আমরা ইনসাফ অথবা ন্যায় বিচার এটা শুরুটা কিভাবে করতে পারি? আমি নিজে যদি ইনসাফ না করি তাহলে অন্যকে ইনসাফের দাওয়াত তো আমি দিতে পারবো না। আজকে আমি ব্যক্তি জীবনে আমি নিজের সাথেই তো ইনসাফ করি না। আমি যদি আল্লাহর হুকুম না মানি তাহলে আমরা নিজের উপর ইনসাফ করলাম না। আমি যদি আল্লাহর হুকুমগুলো অনুসারে, নবীজির সুন্নাহ অনুসারে যদি আমার পরিবারের লোকজনের সাথে, আমার প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে আমি আচরণ না করি তাহলে তো আমি ইনসাফকে ভুলুণ্ঠিত করলাম। আজকে বহু লোকদেরকে দেখা যায় যে নিজের বোনের হকটাকে দেয় না, নিজের স্ত্রীর হককে দেয় না, নিজের সন্তানদের হক দেয় না, অধিকার দেয় না, নিজের বাবা মায়ের হক দেয় না, প্রতিবেশীর হক দেয় না। এগুলো হলো একদম প্রাথমিক নিজের জীবনের কাছাকাছি জায়গা। আমরা সরকারি বেসরকারি অথবা অনেক জায়গায় আমরা দেখতে পাই যে একজন যিনি প্রধান মুদির, তিনি নামাজ কালাম হজ উমরা সব ঠিক আছে, কিন্তু তার অধীনস্থ যারা আছে তাদেরকে সঠিকভাবে হক দেয় না। প্রমোশনের দিক থেকে উনি এটা আটকিয়ে দেন, ওনার পছন্দ না, তাই ভালো কাজ উনি পাচ্ছে না, ভালো পোস্টিং পাচ্ছে না, ভালো বোনাস পাচ্ছে না। এই যে একটা যে দায়িত্বশীলদের যেটা ইনসাফ কীভাবে হওয়া উচিত, এক্ষেত্রে প্রত্যেকেই মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আর রাজুলু রাঈন ফি আহলি বাইতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, যার উপর যে দায়িত্ব আছে। এমনকি একজন রাখাল যদি হয়, রাখালেরও একটা দায়িত্ব আছে। তার এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি আল্লাহর সামনে দাঁড়ানোর সেই জবাবদিহিতার ভয় তার ভিতরে থাকে এবং নিজেকে এই পক্ষপাতমূলক আচরণ থেকে, স্বজনপ্রীতি বা অন্যকে ঠকানোর বা অন্যকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করার যে সমস্ত নাইনসাফ বর্জিত আচরণ, যেটাকে জুলুম বলা হবে, এগুলো যে করবে সেই আল্লাহ পাকের কাছে ধরা পড়বে। আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না। এই জন্য আমাদের প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মনে রাখতে হবে। আমরা যদি নবীজির জিন্দেগিতে তাকাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন? ওয়া আইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতু মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেছেন যে যদি তোমরা তো মাখজুমি গোত্রের এক মহিলার ব্যাপারে সুপারিশ নিয়ে এসেছো, তোমাদের আগের উম্মতের অবস্থা এমন ছিল যে তারা যখন ধনাঢ্যবান বা সম্ভ্রান্ত পরিবারের লোকের অপরাধ করত তাকে ছেড়ে দিত, আর দুর্বল সমাজের ব্যক্তি যদি অপরাধ করত তার উপরে আল্লাহর হদ কায়েম করত। আর আমি তোমাদেরকে এটা জানিয়ে দিচ্ছি, যদি আমার সন্তান, কন্যা সন্তান ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাতটা কেটে দিতাম। নবীজি কীভাবে নিজের পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করেছেন। এক সাহাবী নবীজির কাছে এসেছেন, ওনার নাম হলো নু'মান ইবনে বশীর। তিনি এসে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমার সন্তানদের মধ্যে এই সন্তানকে আমি আমার এই অতিরিক্ত সম্পদটা আমি তাকে দিয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আকুল্লা ওয়ালাদিন নাহালতাহু মিসলা হাদা, তুমি তোমার প্রত্যেকটা সন্তানকে কি এই পরিমাণ উপঢৌকন দিয়েছো? তিনি বললেন যে না। নবীজি বললেন, তাহলে এই অন্যায় এবং বেইনসাফির উপরে, পক্ষপাত আচরণের উপরে আমাকে সাক্ষী বানাইতে পারবে না। ন্যায় ইনসাফ যেটাকে বোঝায় এটা ভাষার দিক থেকে, ব্যবহারের দিক থেকে, তারপরে থাকা খাওয়ার দিক থেকে, মানে মুহতারাম, এমনকি আমাদের সালাফ তো বলেছেন যে একজন কাজী, যিনি বিচারক, তিনি যে দুইটা পক্ষ থাকবে, দুই পক্ষের মধ্যে তাকানোর দিক থেকেও তিনি ইনসাফ করতে হবে। এক পক্ষে 3 বার তাকাইলেন, আরেক পক্ষের দিকে 2 বার তাকাইলেন, তাহলে এটা বেইনসাফ হলো।